যা বলেছেন আমি তাই শুনেছি। রাত জাগো, রাত জেগেছি, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়েছি, সালাতুল আওয়াজ পড়েছি, তাসবিহ পড়ো, তাসবিহ পড়েছি, যাকাত করো, যাকাত করেছি। হুজুর শুকরে বলেছেন শুকিয়েছি, রোজা রাখতে বলেছেন রোজা রেখেছি, যা বলেছেন তাই করেছি। হুজুর আমি লাওয়ারিস না, আপনি আমার পীর, বিচার আপনাকে করতে হবে, বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন। ও জওয়ান আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজ আদায় করে হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। হুজুর আমার বাড়িতে শুয়ে পড়লেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাতে গরিবে নওয়াজ মাইনুন দিয়েছি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ শানে দিদারটা নসিব হয়ে গেল, দিদারটা নসিব হয়ে গেল। ও কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মঈনুদ্দিন কথা দিলাম, আমি মঈনুদ্দিন কথা দিলাম, আমি মঈনুদ্দিন তোমার পিতারে আসবো বাবা, তোমার পিতারে থাকবো বাবা। আল্লাহর ওলি ফজরের নামাজটা আদায় করে রাস্তার মাঝে চলে গেলেন। আমাকে 3 দিনের সময় দেয়া হোক, আমাকে 3 দিনের সময় দেয়া হোক। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুন দিয়েছি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি উনি বিচারে আসবে বলেছে, উনি আসবে বলেছে। ও জওয়ান মুনাফিকরা দাঁড়িয়ে গেল, মুনাফিকরা দাঁড়িয়ে গেল। এটা কিভাবে সম্ভব? একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে চলে গিয়ে একই রাতে খবরখানা কেনে দিল। এটা এক রাতে সম্ভব নয়। রুহানি কথা আমাদের করে বলবেন না, রুহানি কথা আমাদের করে শোনাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন। এক রাতে এত কিছু হয় কি করে? কোথায় দিল্লি, কোথায় আজমির শরীফ, এক রাতে গিয়ে এক রাতে ফিরে খবর দিচ্ছে মানে না, না, সাক্ষী থাকলে পেশ করে। রুহানি কথা বলবেন না। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বুক ফেটে যাচ্ছে, যার সোহবতে বসে আল্লাহ আমাকে তো মাসনাদ মিলিয়েছে, তানার নামে বিচার আমাকে করতে হবে। আরে এই বিচার হুজুর বললেন আমাকে সময় দেয়া হোক। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলেন যে আপনাকে সময় দেয়া হলো। বলুন সুবহানাল্লাহ। দিল্লি রাজদরবার থেকে হুজুর বার হয়ে 3 দিনের সময় অতিক্রম হয়ে গেল। ও জওয়ান আগামী কালকে বিচার হবে। মাগরিবের নামাজটা দাঁড়িয়ে গেলেন, আসরে পড়ে মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়াবার আগে আজমির শরীফ থেকে কাফেলা পৌঁছে গিয়েছিল। হুজুর খুশি হয়ে গেলেন। গোটা কাফেলা খুঁজে পেলেন, পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। ও জওয়ান মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন, 3 রাকাত নামাজ খানা আদায় করে সালাম ফিরিয়ে দেখতে পেলেন 1 রাকাত নামাজ জামাতে ছেড়ে গেল। পিছনে কাতারে একা একা গরিবে নওয়াজ মাইনুন দিয়েছি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ খানা আদায় করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই তো আমার পীর এসে গেছে। আহা নামাজ হয়ে গেল, ঈশার নামাজও হয়ে গেল। পীর গিয়ে রুমের মধ্যে গিয়ে সারা রাত পীরের কাছে বসে বসে কাঁদছে। হুজুর আর ভালো লাগে না, চুল দাড়ি সাদা হয়ে গেল, এই বয়সে এই তোহমত। হুজুর আর ভালো লাগে না। খাজা হুজুর তুমি থামো, তোমার ইজ্জত বেশি না, ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। বলে হুজুর ইউসুফ নবী জানো না, ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত এসেছিল। তোমার ইজ্জত বেশি না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত হুজুর মায়ের বেশি। জানো না মায়ের নামও জিনা তোহমত দিয়েছে, মায়ের নামে জিনা তোহমত। চুপ করে গেলেন। ফজরের সময় হলো, নামাজ পড়ে পীর গেলে দিল্লি রাজ দরবারে হাজির হয়ে গেলেন। খাজা হুজুরকে সিংহাসনে বসলেন, হুকুম দিলেন বিচার শুরু করো। মহিলাটি সবার সামনে উঠে বললেন আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে এই আওলাদ।
আর আমাকে নেয় না, আর আমাকে চেনে না। সাক্ষী দুজন উঠে যেতে। খাজা হুজুর তাকিয়ে বলে, তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে? তোমরা ওকে চেনো? তোমরা ওকে চেনো? জবান থেকে আর কথা বার হচ্ছে না। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? মাথাটা হেড করে, হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি, বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। মিটে গেল। এবার সাক্ষী পেশ করো। সাক্ষী কই? হযরত খাজা গলবে নওয়াজ দাঁড়িয়ে গেলেন। ও যুবক গরিবে নওয়াজ মাইনুদ্দি চিশতি আজমিরে সেন্সারি রহমাতুল্লাহ আলাইহি সেজার মধ্যে পড়ে গেলেন। ও নবী আল্লাহ, আপনি আমার কুতুবউদ্দিনের ইজ্জত রক্ষা করেন। ও আল্লাহ, আপনি আমার কুতুবউদ্দিনের সম্মানটা রক্ষা করেন। আমার কুতুবউদ্দিনকে তো আপনি চেনেন। আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও আল্লাহ, এই সম্মান খানা রক্ষা করেন। গরিবে নওয়াজ মহিলাটির কাছে দাঁড়িয়ে গেলেন, মহিলাটির সামনে দাঁড়িয়ে গেলেন। হে মহিলা, বলো বলো, তুমি কি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি কি আমার কুতুবউদ্দিনকে চেনো? সবাই জবাব দিচ্ছে। নরম কথা বলে মন বানাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন। ও যুবক গরিবে নওয়াজ মাইনুদ্দি চিশতি আজমিরি সেন্সারি রহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে দোয়াটা চাইতে লাগলেন। ও নবী আল্লাহ, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও নবী আল্লাহ, বনি ইসরাইলের জামানার নবীর জন্য আপনার হুকুমে মাসুম বাচ্চাটা সাক্ষী দিয়েছিল। আজকে কি পারে না? আজকে কি পারে না? এই মাসুম ছেলে আপনার হুকুমে আমার কুতুবউদ্দিনের জন্য সাক্ষী দিতে, আমার কুতুবউদ্দিনের জন্য সাক্ষী দিতে। ও যুবক আল্লাহ নবী গরিবে নওয়াজ মাইনুদ্দি চিশতি আজমিরি সেন্সারি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার সামনে দাঁড়িয়ে গেলেন, বাচ্চাটার কাছে চলে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। সবাই হেসে হেসে বলে, মাসুম ছেলে কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও যুবক গরিবে নওয়াজ চোখ বড় বানিলে কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, বলো 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 বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। আল্লাহ পাকের হুকুমে বাচ্চাটা জবান খুলে গেল, বাচ্চাটা জানিয়ে দিলেন, আল্লাহ পাকের আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সারা। আমার পিতা আল্লাহ নবী খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি আমার বাপ নয়, ওই যে দূরে অমুক দলের নেতা আমার বাপ। আর এই দরবারের যে কাজী, সেও এই নোংরা কর্মের মধ্যে, সাজেশের মধ্যে জড়িয়ে আছে। খাজা হুজুর কিচ্ছু বললেন না, খলিফার হাতটা ধরে দিল্লি দরবার থেকে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ ওয়ালা মানুষরা ছুটছে, হুজুর কোথায় যান হুজুর? কিছু তো বলে। জবাব দিচ্ছে, আমি কি বলবো, যে বলার সেই তো বলে দিয়েছে। হুজুর কোথায় যান? জবাব দিচ্ছে, আমার কুতুবউদ্দিন, ওকে আর দিল্লি রাখবে না। ওর সম্মান তোমরা দিতে পারলে না, ওর সম্মান দিতে পারলে না। আল্লাহ ওয়ালা মানুষটা কাঁদছেন, হুজুর আমাদের জন্য না রেখে গেল, নবীর দিনের জন্য তো রেখে যায়। খাজা হুজুর ওই যে চলে গেল আজমির শরীফে, তারপরে দ্বিতীয়বার দিল্লিতে আসেন না। আল্লাহ পাকের হুকুম, বাচ্চা ছেলে সাক্ষী দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের জীবনীগুলো দেখে, কিভাবে জীবন তারা কাটিয়েছে, কিভাবে তারা মেনেছে। মানার মতন মানা, মোহাম্মতের মতন মোহাম্মত। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। জোরে বলো, জোরে বলা যাবে না। কিভাবে জীবন কাটিয়েছে, রাতের পর রাত, রাতের পর রাত জেগে 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 ইবাদত বন্দেগী নামাজের মধ্যে সময় অতিবাহিত করে দিয়েছে। জোরে বলো।
আমাদের ঘরে ভাইগুলো নামাজই পড়তে চায় না। আল্লাহ রাসূল as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু বিল্ডিং আছে দেখবে এক একটা কোণের দিকে হেলে যায়, কথা বলে না আছে না নাই? তার মানে ওই বিল্ডিং এর ওই কোণটা হলো কমজোর। আল্লাহ রাসূল as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। তা সেই নামাজ যদি না হয় ঈমান তো হেলে যাবে, কথা বলে। আবার এখন নতুন কোন আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে কঠিন অবস্থা, বলে বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, কথা বলে না। সমাজে মোর মাথায় ধুলো উড়িয়ে ফেলছে। কি গো? বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমরাও বলি না না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে। এবার আপনি আমাকে বলেন, এবার আপনি আমাকে শোনান, যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, তাহলে আপনি আমাকে এবার বলেন, ইমাম যখন রুকুতে থাকে, রুকু অনেক সময় আমরা গিয়ে রুকু থেকে ইমামের সঙ্গে মিলিত হয়, প্রথম রাকাত প্রথম থেকে ধরতে পারলাম না, সূরা পড়ে ইমাম রুয়ালি রুকুতে গিয়ে আমার মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলি, হয় না? হয় না? তাহলে ওই যে রুকু থেকে ইমামের সঙ্গে মিললাম, ওই প্রথম রাকাতটা আমি আপনি পেলাম না লাস্টে উঠে পড়তে হবে। কোনটা রাকাত পেয়েছি না ফের পড়তে হবে? বলেন কি বলে? জোহরের নামাজ কি আসরের নামাজ? সিদরে কিরাত আস্তে হচ্ছে, শুনতে পাচ্ছি না। খালি ইমাম, আমি খালি ইমামের পিছনে গিয়ে তাহরিমাটা বেঁধেছি, ইমাম রুকুতে চলে গেল। ফাতিহা পড়বেন কখন? ফাতিহা পড়বেন না রুকুতে যাবেন? ইমামের সঙ্গে গিয়ে রুকুতে মিলিত হয়, রাকাত পাবো না? যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, তাহলে রুকু থেকে ফাতিহা পড়া হচ্ছে না, তাহলে রাকাত চলে গেল, পেলাম না। কিন্তু হাদিস শরীফ সিয়াসিতার কিতাব, আবু দাউদ শরীফের কিতাব আছে সিয়াসিতা, 893 নম্বর হাদিস, 893 কিতাব, দারে কুতনি কিতাব, বাইহাকি কিতাব, মুস্তাদরাক হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাত। সুবহানাল্লাহ বলেন, মান আদরাকার রুকুআ, যে রুকু পেল, আদরাকার রাকাত, সে রাকাত পেয়ে গেল। তার মানে ইমামের পিছনে গিয়ে রুকু পেল, সে ওই রাকাতটাই পেয়ে গেল। জলে বলে, কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস শরীফ আছে বুখারী শরীফে, 756 নম্বর হাদিস। আল্লাহ রাসূল, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা, নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ বলে হবে না। একটা হাদিস, আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, 394 নম্বর হাদিস। আল্লাহ রাসূল, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, লা সালাতা, নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কুরআন শরীফে মা বলা হয় সূরা ফাতিহাকে, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই হাদিস শরীফ অন্য সনদে হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সনদে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে এবার বলে, মুসলিম শরীফের হাদিস, একটা বর্ণনায় কোরআন শরীফের মাকে না পড়লে নামাজ হবে না, আরেকটা বর্ণনায় কোরআন শরীফের মানে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ব, আরেকটা সূরা পড়ব। দুটো হাদিস, আরেকটা হাদিস শরীফ, এটা আপনি ইবনে মাজাহ শরীফে পাবেন, 850 নম্বর হাদিস। এটা আপনি মুসনাদে আহমদ ইবনে হাম্মালে পাবেন, 14643 নম্বর। এটা আপনি মুওয়াত্তা ইমাম মালিকে পাবেন 124 নম্বর, 124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআত। নবী বলে, যার ইমাম রয়েছে, তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলে,
যারা বলবেন না সুবহানাল্লাহ। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ বা অন্য কোন শব্দ আছে? লাস্টের হাদিস যেটা বললাম, নবী বলে যার ইমাম রয়েছে, যার ইমাম বলে রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। তার মানে নবী পাক বলে দিয়েছে ইমামের কিরাত তাই মুক্তাদিদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলুন। প্রথম যেই দুটো হাদিস আমরাও তো বলি একা একা নামাজ পড়ছেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা না পড়লে বলে নামাজ হবে না। কিন্তু ইমামের পিছনে পড়লে ইমামকে ইমাম বানানোই হচ্ছে ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফ 782 নম্বর, 782 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইযা যখন ক্বালাল ইমামু, ইমাম বলবে কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী পাক বলেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। কারা বলবে? সূরা ফাতিহার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে কে? নবী খাস করছেন ইযা ক্বালাল ইমামু, যখন ইমাম বলবে। কে বলবে? ইমাম। কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী পাক তখন বলে ফাকুলু, মানে তখন তোমরা বলো কি? আমিন। তখন তোমরা এই সূরা ফাতিহার জবাব নবী পাক মুক্তাদিদের দিতে বলছেন আমিনটা। যদি এখানে মুক্তাদিদের পড়তে হতো, নবী পাক এখানে ইমামকে খাস করলেন কেন? 2 নম্বর, ইমাম সূরা ফাতিহার লাস্টের আয়াত যখন পড়বে আমাদের জবাব দিতে হবে। 3 নম্বর, আমিন জোরে বলবেন, আস্তে বলবেন। আমিন জোরে না আস্তে? কথা বলেন। আস্তে, জোরে না আস্তে? আস্তে, জোরে না আস্তে? আস্তে। মক্কা শরীফের মধ্যে জোরেও আছে, বিভিন্ন জায়গায় জোরে আছে। আমি ওটা নাজায়েজ বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ। ওটা নাজায়েজ, নাউযুবিল্লাহ বলা যাবে না। তবে আমরা আস্তে বলি, আলহামদুলিল্লাহ আমাদের আস্তে দলিল আছে। আমরা যারা আস্তে বলি আমাদের করে ঘাটা ওটা। আপনি কি করছেন না করেন, আমি তো একটা হাদিসে আমল করছি আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফের 313 নম্বর 86 তার কিতাব হাদিস, নবী পাকের সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। তিনি বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলে কেউ যদি সূরা ফাতিহা উম্মুল কুরআন না পড়ে তার নামাজ হবে না। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ বলে হবে না। তারপরে বলে ফালাম ইসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা'আল ইমাম। তিনি বলে ইমামের পিছনে ভিন্ন হোক। এখান থেকে উনি আরো ভাগ করে দিলেন, যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়লে হুকুম আলাদা বলছে। হাদিসে আমাদের বুঝিয়ে দিচ্ছে ইমামের পিছনে আমাদের পড়া লাগবে না। হাদিস সম্পর্কে মানে রাবি বল, আপনার কিতাবওয়ালা বলছেন তিরমিজি ক্বালা ইমাম আবু ঈসা তিরমিজি বলেন ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহ। এই হাদিস হাসান এবং সহিহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খবরদার যারা ইউটিউবের ভিডিও দেখে লাভাবেন না। এখন ইউটিউবে সব ছড়াছড়ি হচ্ছে একদম। আমাদের বাড়ির ছেলেগুলো ইউটিউব দিন রাত পরে আতারে এই করছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? খবরদার ইউটিউবের ভিডিও দেখে লাভাবেন না। কে ওটা চেনেন আপনি? ওর ভিডিও দেখে আপনি লাভাচ্ছেন মানে? ইউটিউবে কত কি আছে আপনি জানেন? ফেসবুকে কত কি আছে জানেন আপনি? কপালে যন্ত্রণা হচ্ছে আপনার? ইউটিউব বা গুগলে গিয়ে নেটটা ওপেন করে ওই ভয়েসের জায়গায় ক্লিক করে এর মুখে বলে কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার। কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ, পেটে ব্যথা হচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার। ওষুধের লিস্ট পড়ে যাবে। ফোনেই যখন এত ওষুধ পাওয়া যাচ্ছে, 15 দিন অপেক্ষা করে বারাসাত টাউনে গিয়ে 1,500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য ভিড় হলো কি করে? ফোনেই পাওয়া যাচ্ছে, ডক্টর দেখাচ্ছেন 1,500 টাকার ফি, ওষুধ দিল না, ওষুধ আবার অন্য টাকা দেবে কিনতে হবে। নিজেই দেখে কিনে খেয়ে না হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? এগুলো ঠিক না। ফোনে অনেক কিছু আছে, সব করবেন ফোনে দেখলেই করতে হয়। তাহলে ফোনে জেকে আপনারা করা শুরু করে দেন। খেলিয়া ভাইগুলো আমডাঙ্গা এলাকার খেলিয়া ফোনে জেকে দেখেছে কঠিন ব্যাপার। ধরে যে ঝোলে কঠিন, এ কঠিন ব্যাপার। দেখেছেন খালি মুরব্বি সব দেখেছে।
কে বলে? মাঝে মাঝে তো মনে হয় কমিটিকে ফোন করে দি, সামনে একটা গ্রিল পাড়া লাগিয়ে দাও, গ্রিল দিয়ে দাও। যে পরিস্থিতি হচ্ছে, কখন যে ছিটকে উঠে পড়ে এই মাইক নিয়ে হুজুরটা গেলে স্টেজে পড়ে যাবে, বুড়া মুশকিল। দিব্য ভালো হুজুরটা ওয়াজ করছে, কোথা থেকে ছিটকে উঠে পড়ে সব মেরে সরিয়ে স্টান নিয়ে কেচড়ে ফেলে সে কঠিন পরিস্থিতি। ভালো পারা হুজুর ওয়াজ করতে বসলো, ঘরে ঢুকছে কপাল ফাটিয়ে। কি হলো? বলে স্টেজে লোক উঠে সে কঠিন অবস্থা হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসে করে এটা বলো? স্টেজে দিয়ে খালি ডিগবাজি চলছে। স্টেজে জিকির নামে খালি থেকে ভোল খাচ্ছে। ছোটবেলায় দেখেছি পুকুরে ওপর থেকে সে লাফ দিয়ে ভোল খেতে খেতে পানিতে পড়তে পারে। স্টেজে এখন ভোল চলছে। আস্তাগফিরুল্লাহ। নোংরামিটা ইসলামের উপর চাপ, ইসলামকে লোকের কাছে হাস্যকর করে দিও না। এই তো সামনে মাঝে ফাল্গুন 21-22-23 মার্চের 5-6-7 মঙ্গল বুধ বৃহস্পতি পুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জিকিরে মাহফিলে বসে। কথা ঠিক বলছে না ভুল বলছে? লক্ষ লক্ষ মানুষ লাফালাফি লাই, ফালাফালি লাই, ডিগবাজি নাই, কিচ্ছু নাই, এমন জিকির হয় জমিনটা কাঁপছে মনে হয়। তারপর লাফালাফির কোনো গল্প নাই। এই তো খানকা শরীফ রাহানা 2 নম্বর গেট থেকে ঢুকে সুলেমানপুর কারবালার মাঠ। আব্বা হুজুর কেলা করেছেন সুলেমানপুর কারবালার মাঠ প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার, জানেন না আপনারা? প্রতি বাংলা মাসে দ্বিতীয় বুধবার। ওর উপর আবার ঢালাই দেয়া চলছে আমাদের খুব তাড়াতাড়ি। এটা মাদ্রাসা এতিমখানা, মাদ্রাসা এতিমখানা উপরটায় আলহামদুলিল্লাহ বললেন না, জোরে বলা গেল না। হাজার হাজার মানুষ যায় না যায়, লাফালাফি আছে, ডিগবাজি আছে, ফালাফালি আছে। এই সন্তোষপুর মুখ থেকে ডান দিকে ঢুকে মাধবপুর, বাম দিকে গিয়ে খানকা শরীফ, বড় চাচা হুজুর কেবলা মাধবপুর খানকা শরীফ বলেন আপনি। হাজার হাজার মানুষ প্রতি বাংলা মাসের 25 তারিখ আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ আলা মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেয়। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিকিরে মাহফিল হাজার হাজার লোক আসে না, আসে না, লাফালাফি আছে, ডিগবাজি আছে, ফালাফালি আছে। শুধু ফুরফুরা শরীফের খানকা শরীফ দরবার বলে নয়, গোটা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত হাক্কানি দরবার যত আছে, আমি খালি বলবো না এটাই হক, না না, আরো আছে আলহামদুলিল্লাহ। কেন বলবো আমারটাই হক? আলহামদুলিল্লাহ, যারা জামাত মেনে চলবে তারাই হক, সেটা যেই হতে পারে। গোটা পৃথিবীতে হক ছিল, আছে, থাকবে। শুধু আমি বলবো না আমার দরবারটাই হক, না না, হক দরবার, হক জায়গা, হক সিলসিলা আল্লাহ গোটা পৃথিবী জুড়ে আল্লাহ অনেক রেখেছেন। জোরে বলো, কোন লাফালাফির গল্প নাই। কোথা থেকে সব শুরু হয়ে গেল? ফোনে আছে। আপনারা লাফালাফি জিকির করবেন, আপনারা আস্তাগফিরুল্লাহ বলে কি শুরু হয়ে গেল? ফোনে 3টে ভিডিও দেখে অমন করছে। ভালো ভালো, আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। যদি বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা নীতিটাকে ঠিক করে মানবে, মানার মতন মানেন, মহাব্বতের মতন মহাব্বত করে। কে মানেন না মানেন অত দেখার সময় আমার নয়, আমি মানি। এই মহাব্বত তৈরি করে। কে ভালোবাসো আমি বলতে পারবো না, আমি বাসি, এটাই আমি জানি। ভালোবাসাটা কিন্তু বেকার না। এত কষ্ট করে চলে গেলেন ঠান্ডায় দোকান বন্ধ করে, এমনি হুজুর কেবলা উঠবেন, এখন কখন নামবেন বলা যাচ্ছে না। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন, বলুন আমি। ওনারা আমাদের জন্য নিয়ামত, চেহারা দেখলে মন ভরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। জলসার মাহফিলে বসলে আমাদের ঈমানটা তাজা হয়ে যায়, মুখ দেখলে অন্তর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন ইজা যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, ইজা যুকিরাল্লাহ, যখন তোমরা আল্লাহ ওয়ালাদের দেখবে, চেহারা দেখবে, আল্লাহকে ইয়াদ এসে যাবে। আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলবেন না। হুজুর কেবলার সোহবতে বসে হাক্কানি আলেম ওলামা পূর্বর সেবে হুজুর কেবলা, প্রবীণ হুজুর কেবলাদের সোহবতে বসে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ, অনেকে আছেন দেখেছেন তাকে।
মুফতি আজম হুজুর কেবলা ওই জানালার ফাঁক থেকে এক নজর দেখলে আহা অন্তরটা ঠান্ডা হয়ে যেত, কাছে যেতে হতো না, দূর থেকে দেখেই মন ভরে যেত। সুবহানাল্লাহ বললে আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ বারাকাত হুজুর কেবলার কাছে যখন গিয়ে বসতেন মনটা খুশি হতো না, ভালো লাগতো না, এটা কি তৃপ্তি পাওয়া যেত। ইজারু যিকিরাল্লাহ, আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ। ভালোবাসার দাম আছে, ভালোবাসা এমনি না। কোটিপতি লোকটা এসে চটে বসে গেল ধুলোতে, এমনি বসে গেল, আপনাকে ভালোবাসায় বসিয়েছে। খেলিয়া এলাকায় বিয়ে শাদী করে চটে বসে খেতে দেয়, কথা বলেন এটা আমার দিকে তাকান, আমার এই আলোচনায় কষ্ট পাচ্ছেন আপনারা? চটে বসে খেতে দেয়, চেয়ার টেবিল কঠিন পরিস্থিতি। আজকে কোটিপতি ধনী বড়লোক জমিদার আমির বাড়ি গাড়ি বিল্ডিং সম্পত্তি দোকান চাকরি ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার কাউকে বলতে হয় চট ফেলা আছে, দেখেন তাকিয়ে ধুলো লেগে আছে, দেখেন দেখেন ধুলো লেগে, চটটাই ধুলো ধুলো ময়লা ধুলো লেগে, দামি জামাটা ধুলো এসে বসেছে, কাউকে বলতে টুক 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 করে এসে নিজেই বসে গেলেন। তার মানে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আমাকে আমার টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি ডক্টরি ইঞ্জিনিয়ারিং সব ভুলিয়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাম্মত জয়ী হয়ে গিয়ে চটে আমাকে বসিয়ে দিয়েছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আমার অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের মোহাম্মতটা জয়ী হয়ে গেছে। জোরে বলে, এমনি না। নবী পাক বলেছেন বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা'a মান আহাব্বা। সুবহানাল্লাহ, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে তার সাথেই রাখবে। জোরে বলবেন না, জোরে বলা যাবে না? এটা হাদিস আছে, এটা আপনি মুস্তাদরাকে হাকিমে পাবেন। আপনার হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না আউয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরেক জোরে বলা যাবে না? তারপরে বলে আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তখন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুহুনা, হুজুর আপনি আগে জান্নাতে চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবে, ফামুহিব্বুহুনা ভালোবাসার অবস্থা কি হবে? সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা আলী বলে ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো যাবে কোথায়? পাগল এই ঠান্ডায় ও হাত শীতে হয়ে গেল, মোটরসাইকেল চালিয়ে এই কোথা থেকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এসে বসে গেছে। বর্ষা ভিজে কাদা ছাতা না রেনকোট না চলে এসেছে, আহা রাস্তায় অর্ধেক পানি এসে গেল, দৌড় ভিজেই যাব আজকে জলসায়। ওই ভিজতে ভিজতে বক ভিজা হয়ে সেই প্যান্ডেলের লাস্টে বসে গেলেন ভিজে, 2 ঘন্টা ভিজেই অশনে আবার ভিজে ভিজে ঘরে চলে চলে। এমনি অর্থের জন্য বিরিয়ানি খেতে এসেছেন আপনারা, বিরিয়ানি রাখেন এরকম 20 হাড়ি বিরিয়ানি, এখানে এতগুলো লোক আছে, এক একজন 200 হাড়ি বিরিয়ানি করে দিবার ক্ষমতা রাখে। আল্লাহ তো রিজিক দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। বিরিয়ানি খেতে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে বসেছি। শেরে খোদা হুজুর বলে ফামুহিব্বুহুনা, বলে ভালোবাসার লোকগুলো যাবে কোথা? প্রেম মহব্বত এত ভালোবাসা, ভালোবাসা ভিজেছে, ভালোবাসায় কেঁপেছে, ভালোবাসায় রোদে থেকেছে, গরমে ভালোবাসায় কষ্ট করেছে, ভালোবাসা ছুটেছে, ভালোবাসা ট্রেনের বগিতে ঝুলে ঝুলে, ভালোবাসা মেট্রোতে ঝুলে ঝুলে দাদা হুজুরের দরবারে, দাদা হুজুরকে ভালোবাসে আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, 5 হুজুরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আপনারা আমাকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমি আপনাদের ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমরা সবাই আব্বা হুজুর হুজুর কিবলাকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। উনি আল্লাহর ওলি, কার ওলি? আল্লাহর ওলি, আল্লাহর ওলি, কার ওলি? আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ভালোবাসে। এই যে ভালোবাসা নবী পাক বলছেন মি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি আমাদের সাথেই আমাদের পিছনে পিছনে যাবে। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ।
আরেকটা হাদিস শরীফ তাবরানী বলে একটা কিতাব আছে, হাদিস শরীফের কিতাব। নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আলহামদুলিল্লাহ বলবেন না? নবী বলেন আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আর ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। মুজতামিউন মানে একত্রিত হব কোদা কোদা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে। আমরা এই কজন ভালোবাসার লোকগুলো কেলে মুজতামিউনা, ইজতামা মুজতামিউন একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে। কিয়ামতে কি হবে? কিয়ামতে একত্রিত হয়ে নবী পাক বলছেন নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। সুবহানাল্লাহ বললেন না? ভালোবাসা ধোঁকা দেয় না। বুখারী শরীফে হাদিস, মুসলিম শরীফে যেটা বললাম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। অন্য হাদিস বলছে নবী বলে ভালোবাসার লোকগুলোকে কিয়ামতে এক জায়গায় বসে বসে খাবো আর পান করব। অন্যদের কিয়ামত হবে, নবীর গোলামদের নবীর সাথে বসে খাওয়া দাওয়া হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্যদের কিয়ামত হবে, রাসূলুল্লাহ কাতারে বসে নবী পাকের দস্তরখানে বসে মেহমানদারি হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্যদের কিয়ামত হবে, নবীর আসে, নবীর গোলাম, নবীর পাগলদের নবীর কাতারে কাতারে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হবে। জোরে আর জোরে বলা যাবে না? প্রেম তৈরি করে, ভালোবাসা তৈরি করে। কার পিছনে ছুটছেন? কোন সিনেমার হিরোর নকল করে চুল কেটেছেন? কে বলল আপনাকে? নবীর নকলে চুল কাটতে পারো না? এই যুবক, নবীর মতন সাজতে পারো না, নবীর মতন লেবাস পরতে পারো না, নবীর মতন জীবন তৈরি করতে পারো না, তবেই নবীর কাতারে উঠবে। নবী বলেছে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল, যে যার অনুকরণ করবে হাসরটা তার সাথে হবে। সিনেমার হিরোর মতন চুল কেটেছো, সিনেমার হিরোর মতন লেবাস পরেছো, সিনেমার হিরোর মতন চলন তৈরি করো, সিনেমার হিরোর মতন হাতে বালা দিয়েছো, সিনেমার হিরোর মতন হাতে সুতো জড়িয়েছো, সিনেমার হিরোর মতন গেঞ্জি পরেছো, সিনেমার হিরোর মতন প্যান্ট পরেছো, সিনেমার হিরোর মতন জুতো করেছো, সিনেমার হিরোর মতন লাইফ স্টাইল তৈরি করেছো, কিয়ামতে নবীর কাতার নয়, সিনেমার হিরোর কাতারে গিয়ে দাঁড়াবে। আমি বলিনি, নবী বলেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। নবী বলে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কম, যে দল অনুসরণ করে কাতার সেই কাতারে হবে, জীবন সেই জীবন তৈরি করে। আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ আমাদের যুবক ভাইগুলোকে, ইয়ং গুলোকে আল্লাহ বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মনগুলোকে আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আমিন। মায়েরা, মেয়েরা, বোনেরা ভালো হন, ভালো হন, নামাজি হন, নামাজি যুবকেরা নামাজি হয়ে যান। মুরব্বিরা সালাতুল আওয়াবিন পড়বেন, মায়েরা সালাতুল আওয়াবিন পড়বেন, মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন কারোর গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হন, সালাতুল আওয়াবিনের নামাজের খাতিরে আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দেন। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, সুবহানাল্লাহ বললেন না?